করছি, কোনো টোটো আসছে না, কোনো গাড়ি আসছে না, কোনো কিছু আসছে না। আমাদের রাস্তা দেখো এইভাবেই আছে, কিন্তু এই 15টা বছর এইভাবেই চলছে আমাদের। তাহলে কি আমরা কি মানুষ নই? আমরা কি মানুষ নই যে এভাবে মানুষ চালে যাচ্ছে রাস্তা? দেখলেন ছবিটা? অসুস্থ মানুষকে খাটিয়ায় বহন। মানুষ কতটা অসহায় হলে এই পথ বেছে নেয়। হ্যাঁ, এই ছবিটা এ রাজ্যেরই। ভাবুন একবার, বাড়িতে এমার্জেন্সি, রোগী মড় মড় অবস্থা, কিন্তু অ্যাম্বুলেন্স এলেও তা গ্রামে ঢোকার পরিস্থিতি নেই। অগত্যা জীবন্ত রোগীকে খাটিয়া করে জল কাদা ভেঙে হাঁটতে হলো পরিবারের লোকেদের। এই ঘটনা নতুন নয়, এটাই নাকি ওই গ্রামের মানুষদের ভবিতব্য। খাটিয়া করেই জীবন্ত মানুষকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এত নির্বাচন হচ্ছে, এত প্রতিশ্রুতি মিলছে, তারপরেও মিলছে না স্বাধীন ও নিরাপদভাবে পথ চলার অধিকার। কোথায় পথশ্রী প্রকল্প? কোথায় গেল কেন্দ্র রাজ্যের প্রকল্পের কোটি কোটি টাকা? বাস্তবে সবই কি ভোকাট্টা? আরো একবার ভালো করে শুনুন, খাটিয়া করে রোগীকে নিয়ে যেতে যেতে কতটা হতাশা ঝরে পড়ছে গ্রামবাসীদের গলায়। আশা করছি, কোনো টোটো আসছে না, কোনো গাড়ি আসছে না, কোনো কিছু আসছে না। আমাদের রাস্তা দেখো এইভাবেই আছে, কিন্তু এই 15টা বছর এইভাবেই চলছে আমাদের। তাহলে কি আমরা কি মানুষ নই? আমরা কি মানুষ নই যে এভাবে মানুষ চালে যাচ্ছে রাস্তা? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের তালতর ও নিরিশা গ্রামের রাস্তার হতশ্রী দশা। বেলিয়াতোর আসার একমাত্র রাস্তা এটি। বর্ষাকালে এই রাস্তা হয়ে যায় চাষযোগ্য জমি, আর গরমকালে এবড়ো খেবড়ো যেন দাঁত নখ বার করে শাসন করছে। শীত, বর্ষা, গ্রীষ্ম নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। 34 বছরের বাম শাসন থেকে 15 বছরের দিদির শাসনকালে হাল ফিরল না এই রাস্তার। এবার বিজেপি সরকারের আমলে এই ছবি কি আদৌ পৌঁছাবে নেতা মন্ত্রীদের কাছে? আর সেই চেষ্টা করতেই গ্রাম ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কষ্টের কথা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। চলুন আপনাদেরও ঘুরিয়ে আনি বাঁকুড়ার তালতর ও নিরিশা গ্রাম থেকে। এক কথায় আমরা যদি বলি, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। তৃণমূলের এই স্লোগান ছিল, কিন্তু এই রাস্তা যদি আমরা দেখি তাহলে কি এক কথায় বলা যাবে যে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে রাস্তায়? রাস্তার যে বেহাল অবস্থা, এই গ্রামেরই মানুষের তোলা ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে। যে তাদের যখনই বর্ষা হয় তখনই কিন্তু সেই ডুলি করে খাটিয়া করে রুগীদেরকে নিয়ে আসতে হয়। কারণ এই বর্তমান যুগেও এই গ্রামে বৃষ্টি হলে আর চলে না কোনো 4 চাকার গাড়ি বা টোটো বা অটো। তাই যেখান পর্যন্ত টোটো বা অটো বা অ্যাম্বুলেন্স আসে সেই পর্যন্ত তাদেরকে, সেই মুমূর্ষ রুগীদেরকে এখনো পর্যন্ত খাটিয়ার মধ্যে ডুলি করে নিয়ে আসতে হয় ঠিক নিরাপদ জায়গাতে। এবং এই বড়জোড়া ব্লকের খাড়ারি পঞ্চায়েতের নিরিশা ও তালতোড় গ্রামের এটা মূল রাস্তা।
কিন্তু যে উন্নয়ন 15 বছর ধরে দাঁড়িয়েছিল, সেই রাস্তা কোথায় বা উন্নয়ন কোথায় তা গ্রামের মানুষের কিন্তু প্রশ্ন। তবে গ্রামের মানুষের দাবি, যেহেতু বর্তমানের মুখ্যমন্ত্রী তিনি অনেকটাই নজরদারি দিচ্ছেন, তাই হয়তো এই খবর সম্প্রচার হলে পরে সেই গ্রামবাসীদের হয়তো সুরাহা হলেও হতে পারে। আমাদের প্রতিনিধিকে দেখি গ্রামের রাস্তার হতশ্রী দশা ও প্রশাসনের গাফিলতি নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ তুলে ধরলেন গ্রামবাসীরা। তৃণমূল আমলে শোনা যেত রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে, আরে উন্নয়ন দাঁড়াবে কোথায়, রাস্তার যা ছিঁড়ি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ছিল আমাদের পাড়া আমাদের সমাধান। তাতে 10 লক্ষ টাকা ব্যয় করার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু নির্দেশই সার। 10 লাখ টাকা তো দূর, 10 টাকাও এই গ্রামের রাস্তার জন্য বা গ্রামের উন্নয়নের জন্য খরচা করা হয়নি। শুনুন না কি অভিযোগ করছেন গ্রামের মানুষরা। এই রিসেন্ট একটি প্রেগনেন্ট মহিলা ছিল, সে পর্যন্ত অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল কিন্তু আসেনি। তো তাকে কিভাবে নিয়ে গেলেন? সেখান থেকে এখান থেকে তুলে নেওয়া হয়েছিল খাটিয়া করে, তারপর নিরিসার থেকে ওইখান থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল। তো এই যে গত সরকারের যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, তো এই রাস্তার দেখে কি মনে হচ্ছে উন্নয়ন? একদম 15 বছর কেন 20 বছর ধরেও কিছু উন্নয়ন কিছু হয়নি। শুধু একবার করে প্রলেপ দেওয়া হচ্ছে বছর বছর, তারপর বর্ষা আসছে আবার সেই গোলমাল। আপনারা কি চান? আমরা চাই পুরোপুরি রাস্তাটা পিচ বা ঢালাই একটা কিছু ব্যবস্থা করা হোক। রাস্তার জন্য আসতে পারি না, রাস্তা প্রচন্ড খারাপ, আলে পাল্টি হয়ে যাবে কি হয়ে যাবে ওই জন্য আসি না। আমরা ওইদিকে নিশাদ ওইদিকে নামিয়ে দিই, হ্যাঁ, আর এইদিকে তোমার এই চান্দুরার দিকে থেকে নামিয়ে দিই, না ওই মেন রোডে ছাড়ি দিই, এই দিকটা আসতে পারি না। কেন, রাস্তার কি অবস্থা? রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা, ওই জন্য আসতে পারি না। দুরবস্থা। বিরাট মানে অবস্থা খুব ঘাইল, মানে রাস্তাতে একদম যাতায়াত করা যায় না এমন অবস্থা, মানে হাঁটেই যেতে পারে না, তো তোমার টোটো কি করে যাবে। আমাদের গ্রামের রাস্তার অবস্থা এই তো দেখতেই পাচ্ছেন, কোনো গাড়ি আসতে চায় না। এই রাস্তাটা কাজ অনেক দিন থেকেই স্যাংশন হয়ে আছে ডিবিসি আন্ডার থেকে, তো কাজের কোনো হয়নি। তো এই তো ইট নামিয়ে দিয়ে গেছে, তো এই তো দিয়ে যাচ্ছে, কোনো মেরামত করা হচ্ছে না এখনো। আচ্ছা, আপনাদের গ্রামের কোনো রোগী কারো শরীর খারাপ হলে তখন কিভাবে নিয়ে যান? কোনো তো গাড়ি আসতে চায় না, খাটিয়া করে আনতে হয়। কি করেন? খাটিয়া সে খাট আছে না, হ্যাঁ। ওইটা করে আনতে হয়, মানে গুলি বানিয়ে। দুলিয়ে বানিয়ে। তো এই যে তৃণমূল সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নটা কোথায় গেল? উন্নয়ন ওইটা কোনো তো আমাদের ছিটাপুটটা কোনো কিছু লাগেনি, মানে আমরা কোনো উন্নত পথ কোনো আমরা কিছু পাইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী হ্যাঁ। আবেদন করবে? আমাদের আবেদন রইল যেন রাস্তাটা যেন ঠিক করে দেয়, মেরামতের জন্য ব্যবস্থা করে দেয়। एकदम पूरा कचरा, मतलब गड़ा गुड़ी हो गया है, मतलब टोटो वैन कुछ नहीं जाता है, ना गाड़ी को अप्लाई आता है, मतलब आदमी पास होने में थोड़ा दिक्कत, बहुत दिक्कत है। मतलब तो आदमी जब बीमार पड़ता है तो कैसे जाता तो है? खटिया पर उठा करके ले आता है, मतलब कैसे? खटिया पर टांग करके लाल बाजार में आकर के पहुंचता है, मतलब ले जाता है, मतलब बहुत दिक्कत। तब टोटो आता है लाल बाजार, तब ले जाता है। प्रशासन से कोई तत्पर नहीं हुआ? नहीं যে ছবিটি আমরা প্রথমেই দেখিয়েছি সেটা গ্রামবাসীদেরই দেওয়া। চলতি মাসে ওই গ্রামের এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এভাবেই। গ্রামের শিক্ষিত যুবকরাই সেই ছবি স্মার্টফোনে তুলে রাখে। বর্ষাকালে ওই গ্রামে ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স থেকে 4 চাকা গাড়ি। গ্রামের 1 কিলোমিটার দূরেই দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স। গ্রামবাসীরা গ্রাম থেকে খাটিয়ায় শুয়ে নিয়ে আসে রোগীকে, না হলে 4 কিলোমিটার ঘুরপথে হাসপাতালে নিয়ে যাওয়ার বিকল্প রাস্তা রয়েছে, কিন্তু সেটাও বেহাল অবস্থা এবং ব্যয়বহুল। এতদিন কেন এই রাস্তা সারাই হয়নি, তার উত্তরে গ্রামবাসীদের অনুমান গ্রামটা ছোট আর ভোটারের সংখ্যা 160 থেকে 170 জন, তাই আর জনপ্রতিনিধিদের চোখে পড়েনি। সত্যি কি তাই? ভোটের সংখ্যায় কি উন্নয়নকে ত্বরান্বিত করে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়,
শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।